হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমের শরবত। গরমের দিনে আমের শরবত খেতে পছন্দ করে না এমন কিন্তু কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এই জামাই ষষ্ঠীর মাসে নতুন আম যখন বাজারে ওঠে সবাই কিন্তু সেই নতুন আম কিনে রাখে ঘরে। সেই আম দিয়েই আমি আজ দুর্দান্ত একটি আমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, একদম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাজার থেকে আমি কয়েকটা মিষ্টি পাকা আম কিনে রেখেছি। আপনারা চাইলে অন্য রকম আমও কিনতে পারেন, কিন্তু দেখবেন আমটা যেন মিষ্টি হয়, কারণ শরবতটা একটু মিষ্টি মিষ্টি থাকবে। এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রামের মতো চিনি। আপনারা বেশি মিষ্টি হলে কম দিতে পারেন। নিয়ে নিয়েছি অল্প বিট লবণ। এই কটা উপকরণই আমাদের লাগবে। প্রথমে আমি আমটাকে কেটে নেব। আমটাকে আমি কিভাবে কাটবো সেটাই আপনাদের দেখাবো। প্রথমে আমি মুখটা ফেলে দিলাম এবং দু পাশ থেকে আমি স্লাইস নিয়ে নেব। দু পাশ থেকে স্লাইস নিয়ে নেওয়ার পরে একটা স্লাইসে আমি ছুরি দিয়ে কেটে নেব এবং কেটে নেওয়ার পর সেটা চামচ দিয়ে আমি তুলে নেব। আপনারা চাইলে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমটা টুকরো টুকরো করে নিতে পারেন। যেহেতু পাকা আম গলে যাওয়ার চান্স আছে, সেই জন্য আমি খোসা থেকেই চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনাদের অন্য আরেক রকম প্রসেস দেখাচ্ছি, যেটাই আপনারা খুব ভালোভাবে পারবেন। একটা আমের স্লাইস নিয়ে একটা চামচের সাহায্যে চারিদিকে ঘুরিয়ে আমি পুরো আমটাই নিয়ে নিলাম। এইভাবেও আপনারা পারতে পারেন। আমি আটি বাদ দিয়ে 3টে আমি ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি মিক্সারের মধ্যে টুকরো করে রাখা বড় 1 বাটি আম দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আমরা মিক্সারের মধ্যে কিছুক্ষণ এটা ঘুরিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না, কারণ আম বেশিক্ষণ পেস্ট হতে লাগে না। দেখুন, খুব একটা গাঢ় রঙের পাল্প তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন তাল, কিন্তু না, এটা কিন্তু আম। একটা পাত্রের মধ্যে আমি আমটা ঢেলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা গাঢ় হয়েছে। এবার আমি ফ্রিজের ঠান্ডা জল উপর থেকে দিয়ে দেব 2 গ্লাসের মতো। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে আমি গুলিয়ে নেব। যাদের বাড়িতে এরকম না থাকলেও কোনো অসুবিধা নেই, চামচের সাহায্যে ভালোভাবে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেব সেই বিট লবণ। বিট লবণ দিয়ে আমরা তারপরেও আরও ভালোভাবে ফেটাতে থাকবো। যত ফেটাবেন ততই কিন্তু আমের শরবত খুবই ভালো খেতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট ফেটানোর পর তৈরি হয়ে গেছে আমাদের আমের শরবত। দেখুন কতটা গাঢ় হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে আরও জল ব্যবহার করতে পারেন। আমি আর জল ব্যবহার করব না। এবার আপনাদের প্লেটিংটা দেখিয়ে দিই। আমের শরবতের উপর 2 টুকরো বরফ দিয়ে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা আমের শরবত। বাজারে নতুন আম উঠলে অবশ্যই নিজেদের বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আমি কয়েকদিন আগেই ঠান্ডা ঠান্ডা টক দইয়ের ঘোলের রেসিপি আমার চ্যানেলে ছেড়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমি লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজ এইটুকুনি। পরবর্তী সময়ে আরও ভিডিও আনবো তোমাদের জন্য।